আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আমার এই টপিকের মধ্যে মালহামার সংগঠিত হওয়া সম্পর্কে তৃতীয় ধাপ সম্পর্কে আলোচনা করব। এই তৃতীয় ধাপের মধ্যে যে অংশটুকু থাকবে তা ঈসা আলাইহিসসালামের অবতরণ এবং দাজ্জালের কিছু অংশ। এরকমই একটা হাদিস এখানে উপস্থাপন করব যে একই রকম আরেকটি হাদিস আছে যা এটার সাথে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। তৃতীয় আরেকটি হাদিস হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, এটা সময় আসবে যখন ইরাক চারিদিক থেকে অবরুদ্ধ হবে এবং অবরোধকারীরা কোনো অর্থ বা খাবার ইরাকের অভ্যন্তরে ঢুকতে দেবে না। সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন, এই লোকেরা কারা যারা ইরাক অবরোধ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আজম। আল আজম বলতে অমুসলিম এবং অমুসলিমদের বোঝানো হয়েছে। অনারবদেরকে বোঝানো হয়। আল আজম হলো তারা যারা আরবি বলতে পারে না। সুতরাং অনারবরা এই নিষেধাজ্ঞা এবং অবরোধ জারি করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর আসাম, সিরিয়া, জর্ডান এবং ফিলিস্তিন এবং লেবানন আসামের অন্তর্ভুক্ত, এর কেন্দ্র হলো জেরুজালেম, ফিলিস্তিন। এটাই হলো আসামের কেন্দ্রবিন্দু। ভুলবশত আসামকে শুধু সিরিয়া হিসেবে অনুবাদ করা হয়, কিন্তু এটা পুরো অঞ্চলটাকে আসাম হিসেবে ধরা হয়েছে বা কেন্দ্রের আল কুদস বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাম একটি অবরোধ এর মধ্য দিয়ে যাবে, যার ফলে কোনো খাবার অথবা অর্থ সেখানে প্রবেশ করতে পারবে না। সুতরাং সাহাবারা জিজ্ঞাসা করলেন, এর জন্য কারা দায়ী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, রোমানরা। এবং তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মার মধ্যে এক খলিফা থাকবে যে হিসাব ছাড়া মানুষের মাঝে অর্থ সম্পদ বিলিয়ে দিবে। আপনারা প্রশ্ন করতে পারেন, আর রোমের আলোচনায় কেন আমি এই হাদিসটি বর্ণনা করেছি? কারণ হলো, প্রথম মুহূর্তে ইরাক একটি নিষেধাজ্ঞা এর মধ্য দিয়ে যাচ্ছে। এই অবরোধ জারি করেছে জাতিসংঘ, অর্থাৎ এর জন্য শুধু রোমানরা দায়ী নয়, দায়ী হবে সবাই। কিন্তু তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসামের উপর একটি নিষেধাজ্ঞা জারি করা হবে, এটা একটা করবে হচ্ছে রোমানরা। অনেক ওলামা আছেন যারা মনে করেন ইরাকের বর্তমান ঘটনা প্রবাহ হলো মালিহিমের সূচনায় ভূমিকা, কারণ এটা শুরু হয়েছে ইরাকের মধ্যে এবং তারপর এটা সিরিয়ার দিকে অগ্রসর হবে এবং আমরা দেখতে পাচ্ছি আল মালাহিম নামে এই যুদ্ধগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহু আলাম। এসবই অনুমান করা এবং আমরা এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে কিছু বলতে পারবো না। কিন্তু ইরাকে এখন যা হচ্ছে সেটা বিশেষ করে প্রত্যেকের মুসলিমদের উদ্বিগ্ন হওয়া উচিত, কারণ এটাই হয়তোবা উম্মার জন্য একটি অত্যন্ত কঠিন পরীক্ষার শুরু। এটা ভাবতে না পারা এটা আরামদায়ক কোনো ভ্রমণ হবে। প্রত্যেকের প্রজন্মকে কোনো না কোনো বিপর্যয় অতিক্রম করতে হবে, প্রতিটি প্রজন্মের ক্ষেত্রে এটা ঘটবে। কিন্তু কখনো আপনি শুধু দর্শক ভূমিকায় থাকবেন, অন্য কেউ সক্রিয় ভূমিকা পালন করবে। আমাদের বাপদাদা এবং কিন্তু কখনো এটা শুধুমাত্র দর্শক ভূমিকা নয়। প্রথম বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন, কিন্তু তারা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি। তারা মাঠের বাইরে থেকে এই যুদ্ধ ঘটনা প্রবাহ প্রত্যক্ষ করেছেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, আমাদের পূর্ববর্তী প্রজন্ম এই যুদ্ধের সাক্ষী হলেও তারা এর দ্বারা সরাসরি প্রভাবিত হননি। কিন্তু বর্তমানে আমাদের এই পর্যায়ে প্রবেশ করেছি, তাতে মূল ভূমিকা পালন করবে মুসলিমরাই। সুতরাং আমরা শতভাগ আশা করি যে মুসলিমরাই এক সময় ইসলামের মূল পর্যায়গুলোতে নেতৃত্ব দেবে এবং আমাদের প্রজন্মরা ইসলামের জন্য, খিলাফাতের জন্য, দ্বীন ইসলাম কায়েমের জন্য জেরুজালেম থেকে শেষ করে এই পৃথিবীর সমস্ত প্রান্তে মুসলিমদের ব্যাপক হারে আবির্ভাব ঘটবে শুধুমাত্র এই মালহামার মাধ্যমে, যে মালহামার মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয়গুলোকে সামনে তুলে নিয়ে এসে ইসলামকে তালিকায় প্রথম স্থানে রাখা হবে এবং ইনশাআল্লাহ ইসলামের বিজয় ঘটবে। ইনশাআল্লাহ অবশ্যই ইসলামের বিজয় ঘটবে। প্রিয় সকল দিনী ভাই,
আমি মালহামার বিষয়টা আমার এই ভিডিওর মাধ্যমে এখান থেকেই শেষ করলাম। যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন করে আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।